মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথম দিন থেকে তোমাকে আমার পছন্দ হয়। টাকা ফেরত দেওয়া থেকে সেই হাসপাতালের মুখে মুখে টক্কর দিয়ে কথা বলা কোনো কিছুই আমার পছন্দ হয়নি। শুধু তাই বা বলি কেন, আজ সকালে আমি ফোন করেছিলাম তোমাকে, জিজ্ঞেস করেছিলাম বাড়িতে কে কে আছে। তুমি কি বলেছিলে? তোমার কেউ নেই। এখন তো অন্য গল্প বেরোচ্ছে। তোমার যে একটা বাচ্চা মেয়ে আছে সেটা তুমি আমাকে ঘুণা করে বলনি কেন? দেখছেন ঋগদেব বাবু, শুধুমাত্র এই প্রশ্নগুলোর সম্মুখীন আমি কোনোদিন হতে চাইনি বলে সম্পর্কে জড়াতে চাইনি। আমি কেন নিজেকে কুঁকড়ে রাখতাম আপনি বুঝতে পারছেন এবার? কারণ সুযোগ পেলে এই সমাজ মধুবনী ঘোষের ওপর ধাবা বসায়। আমি শুধু আমার মেয়েকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। এই কাদা ছোড়াছুড়ির মধ্যে আমি ওকে কোনোদিন রাখতে চাইনি। আজ প্রত্যেকটা মানুষ ওই ছোট্ট বাচ্চাটার দিকে আঙুল তুলছে। এসবের মধ্যে আমি কোনোদিন আমার ওই ছোট্ট মেয়েকে আনতে চাইনি, না আমি নিজে আসতে চেয়েছি। তাহলে আপনি আমাকে কেন আনলেন এসবের মধ্যে? ঋগদেব বাবু বলুন, কেন আনলেন? আরে বেচারা ছেলেটা তো টেনে আনেইনি, কিন্তু কি করা যাবে পাবলো, এখন যে সব দায় তোমারই হবে। দাঁড়াও মধুবনী। ঠাম্মি, আমি মধুবনীকে কথা দিয়েছিলাম আমি মধুবনীকেই বিয়ে করব। ওহো, সুরমা সেনগুপ্ত তাহলে আজকে নাতির কাছে বোল্ড আউট হবে। যে ড্রামাটা হবে ভেবেছিলাম, এই ড্রামাটা তো তার চেয়েও বেশি। এই কোনো 7 পা গুনতে যেন কোনো গোলমাল না হয়। চলো কোনো মিহি 1। হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি কাউন্ট করছি। আমার আর রিক দুজনের ভালোবাসাই বাধার সম্মুখীন হলো। আমি তো পারলাম না স্নেহাকে ফেরাতে। রিক অন্তত পারলো সব বাধা অতিক্রম করে ভালোবাসার মধুবনীকে মিহিকে আপন করতে। এতেই আমি খুশি। বেশি বাড়াবাড়ি করার আগে আমি এক্ষুনি মিহিকে নিয়ে চলে যাবো এখান থেকে। মধুমা, এমন করে না মা। তোমাদের 7 পাক ঘোরা হয়ে গেছে, এখন কেমন করা যায় মা? মধুবনী, সম্পর্কটা আপনার আর রিকের। আপনাদের মাঝখানে অন্য কোনো কেউ কথা বলতে পারে না, তাদের কথার কোনো মূল্য নেই। আপনি আর রিক একসাথে ভালো থাকলে, মিহিকে ভালো রাখতে পারলে সব কিন্তু এক সময় ঠিক হয়ে যাবে। হাত জোর করছি মধুবনী। মধুবনী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।